কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু ছাগল নিয়ে আসতে শুরু করেছেন হাটে। ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে প্রতিদিন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্বীপ জেলা ভোলায় জমে উঠেছে পশুর হাট। দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। ঘাস খাওয়ানো গরু আসলে খুবই কম দেখা যায় এখন হাটে, মূলত খামারের গরুই বেশি দেখা যায়। এখন তো মনে করেন গরু বাজার দাম একটু বেশি, কারণ আমরা আইসি গরু দেখতে এখন আগেতে অনেক বেশি। গত এবছর মনে হয় রেটটা একটু বেশি, কিন্তু গরু ভালো, মোটা তাজা গরু আছে। বাজারে পশুর সরবরাহ ভালো থাকলেও গেল বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি দাবি ক্রেতাদের। এদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালনে বেড়েছে ব্যয়। ভুসি কেজি ৫০ গেছে বছর ছিল ৪০ টাকা। এই খোর ভুসির যেই দাম, এতে গরু পালিয়া পোষা না মনে করেন। এই হলো আমাদের যে পরিমাণ খরচ হয়েছে এবছর, তার চেয়ে ক্রেতারা দাম খুব কম বলতেছে। হবিগঞ্জেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটগুলোয় চলছে জমজমাট বেচাকেনা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে গরু ছাগল সহ নানা ধরনের পশু। বিক্রেতারা বলছেন এবছর পশুর মূল্য কম থাকায় লোকসানের শঙ্কায় তারা। ক্রেতারা বলছেন হাটে ছোট ও মাঝারি পশুর চাহিদাই বেশি। বিক্রেতা আগে আমরা ভর্তা না, এখন বাজারটা যে খেতে হবে এটা আল্লাহ ভাগই ভালো জানে। আমার একসাইতে দেখার জন্য, দাম দর বোঝার জন্য আশা করি সামনে হাটের মধ্যে কিনবো আর কি। এরকম দাম হচ্ছে যা আমাদের খাবার প্লাস গরুর দামই আসতেছে। হাটগুলোয় প্রতারণা রোধ সহ ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। শাশ্বতী সরকার, নাগরিক।